আল্লাহ পাকের কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আপনি একবার ভেবে দেখুন, এই যে মৌমাছি আছে, এই মৌমাছি এত সুন্দর এবং এখন এত নিখুঁতভাবে মধুগুলো সংরক্ষণ করছে, দেখে আপনার মাথা আসলে ঠিক থাকবে না, আপনি আল্লাহ শুকরিয়া করতে বেঁধে যাবেন বলা যায়, তাই না কাকু? আল্লাহ সুবহানাল্লাহ। আমি এখন বর্তমানে আছি একটি সরিষা ফুলের বাগানে। এখান থেকে কিভাবে মৌমাছি মধু সংগ্রহ করে সেটার ফুল প্রসেসিং আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। কি পরিমাণ মৌমাছি কিন্তু এখানে ঢুকছে, অনেক বক্স আছে, আমার মনে হচ্ছে প্রায় 1-150 উপরে বক্স আছে। আপনার পুরো নামটা যদি আমাদের বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল জব্বার। কত বছর ধরে এই পেশার সাথে যুক্ত আছেন? আমি এই পেশার সাথে 40 বছর। 40 বছর ধরে যুক্ত আছেন? 40 বছর ধরে যুক্ত আছি। আচ্ছা, মানে এরকম একটা মারাত্মক বলা যায় এই পেশাটা কিন্তু মানে ছোটখাটো পেশা না বা নরমাল পেশা না। এখানে যে কোনো মুহূর্তে কিন্তু আপনাকে মৌমাছি এসে শরীরে হাতে পায়ে যে কোনো জায়গায় কামড় বসিয়ে ফুলিয়ে ফেলতে পারে। জি জি জি। এত একটা পেশা কেন বেছে নিলেন আপনি? ওইটা আগে তো আমি প্রথম আপনার এমনি যে ডালায় ন্যাচারাল যে মধুটা হইতো, তখন এটা আব্বারা কাটছে, তখন দেখছি, দেখার পরে মানে ওইটাও আমি অনেক সময় কাটছি। আবার গাছের খুঙের মধ্যেও ছিল, সেটাও দেখছি। আচ্ছা, এখানে কি পরিমাণ আপনার মৌমাছির বক্স আছে? এইখানে বক্স আছে 90টা বক্স আছে এইখানে। এরকম একটা বক্সে কি পরিমাণ মৌমাছি থাকে? এইটা 6000, 8000, 10000, মানে ওই এর মধ্যে মাছা আছে, মাছা অনুযায়ী যত মাছি বেশি থাকবে, হ্যাঁ, তত মধু বেশি হবে। কোনোটাতে কম আছে, আবার বাড়তেছে, 10টা হয়, 12টা হয়, 16টা হয়। তো 16টা বক্স এই ফ্রেম যদি থাকে, তো একবারে কালেকশন করলে আপনার এইটা নিয়মিত যখন প্যাকিং হয়, এই যে 80% যদি অন্তত ক্যাপ হইলে এটা আপনার এই কালেকশন করা যায়। এখন তো সিজন, এখন তারা মধু খেয়ে বাঁচতেছে। যখন ঢাল সিজন হয়, যখন বন্যা থাকে, তখন তো কোনো ধরনের মধু সংরক্ষণ করতে পারেন না, তখন তাদেরকে আপনারা কিভাবে বাঁচিয়ে রাখেন? এটা তখন ওদের খাবার হইলো শুধু পানি, মিষ্টি রস আর হইলো ফুলের রেণু। আচ্ছা, ওই ওদের হইলো খাবার। এই খাবারটা তাদেরকে দিতে হয়। কিন্তু তখন সিজনে বৃষ্টির সময় ফুল ফল থাকে না, দ্যাট পিরিয়ডে কোনো ফুল ফল থাকে না। যখন খাবার থাকে না, এটা এই মিষ্টি রসের পরিবর্তে আমাদের চিনি রস করে আমরা তাদেরকে খাবার দিই। আর ফুলের মধ্যে তো ফুলেনও থাকে না, তখন এইটার পরিবর্তে আমরা কিছু বেসন, যেমন বুটের ডাল, এই মুগ ডাল, ওইগুলি বেসন করে ওদেরকে দিলে ওরা খায়। আচ্ছা কাকু, আপনারা তো পিওর একবারে মধুটা যেটা সেটা সংরক্ষণ করেন। জি জি। আমরা রাস্তাঘাটে হাটে বাজারে অনেক সময় দেখি অনেকে হেঁটে হেঁটে বিক্রি করে এবং বলে যে এটা অরিজিনাল মধু, আগুন ধরিয়ে চেক করায়, মানে প্রাথমিক যেই টেস্ট করানোর পদ্ধতিগুলো আছে সেগুলো তারা দেখায়। তারপরে মানুষের মনে একটা সন্দেহ থেকে যায় ওটা মানে ভেজাল আছে। জি জি। এটা বিষয়টা কিভাবে দেখেন? ওইটা বিষয়টা হইলো কি, যারা হাঁইটা বিক্রি করে তারা মনে করেন ওই যে আপনার এই যে কাগজের মাঝে ধরায় যে পরীক্ষা দেয়, ওইটা যখন কাগজে ধরায়, যদি এর মধ্যে পানির সাথে শিরা মিক্সড করে কইরা যদি এর সাথে ওই মিশায়, তো পানির অংশটা থাকে যায়, তখন এটা কাগজে ভিজাইয়া যদি দেন, তখন পানিটা ফুটতে থাকবে, মধুটা আগুন ধরলে পরে ওইটা জ্বলতেই থাকে, কারণ তার মধ্যে একটা এই যে পদার্থটা আছে সে আগুন ধরবেই। আগুন ধরলে তখন এই পানিটা ফটফট ফটফট করে ফুটে, তখন তারা বুঝতে পারে যে এর মধ্যে পানি দেওয়া আছে, এটা শিরা আছে, এরা এইটাই বোঝে। কিন্তু আসলে এটা কিসের ফুলের কি মধু, এইটা তারা বুঝে না, এবং সাধারণ পাবলিক আমরা যারা আছি কিনে খাই, আমরাও কিন্তু সেই মধুটা চিহ্নিত করতে পারি না যেটা কোন ফুলের মধু। তো কাকুর যে সেফটিটা আছে, যেটা আমরা নিয়েছি, উনিও নিয়েছেন, যেহেতু বক্সটা খুলবেন, আমরা কোনো রিস্ক নিতে চাচ্ছি না, সেফটি নিয়েই তারপরে তিনি বক্সটা খুলুন। তারপরে হইতে বুঝতেই পারছেন বক্স খোলার সাথে সাথে কি পরিমাণ মৌমাছি কিন্তু উপর দিকে উঠতে পারে। হ্যাঁ কাকু, তাহলে শুরু করুন আপনি। তো তিনি শুরু করছেন। কয়দিন আগে এটা আপনি বসিয়েছিলেন মধু সংগ্রহের ক্ষেত্রে? এটা আপনার 7 দিন আগে। এটা 7 দিন আগে? জি জি। কয়দিন পরে সাধারণত এই মধুর বক্সগুলো খুলে থাকেন? আপনার এই সবসময় মানে এটার কোনো সমস্যার জন্য আমরা এটা খুলে পরিচর্যা করি, তো আচ্ছা এটা দেখতে পারি। আর মধুর জন্য যখন হয় তখন আমরা এই যে ওই দেখিয়া যখন হয়েছে, হ্যাঁ, যেমন মনে করেন 80% যদি গ্লুকোজ ধরো এই যে কেপিং হয়, তখন কিন্তু আমরা ভাঙি আর কি। এটা কিভাবে বুঝেন? এটা দেখলে এটা উঠাই
ওই যে এখন চাপ উঠাচ্ছেন? উঠাইতেছি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। উঠাইলেই আমরা এটা দেখতে পারি যে এই এটা কত পার্সেন্ট হয়েছে? জি জি তো মোটামুটি এখানে বের করছেন ভেতরে বেশ মধু, এখানে প্রায় আমরা 4টা পার্ট দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা 4টে পার্ট, এটা এই নতুন ডিভিশন করা হয়েছে। আচ্ছা এটার মধ্যে এখন নতুন রানী হইয়া জি জি, জি। আপনার এটা বাড়তেছে। আচ্ছা আর ওই যে আরেকটা আছে ওইটার মধ্যে আপনার 8টা আছে, কোনোটার মধ্যে 9টা আছে, কোনোটার মধ্যে 5টা আছে। আচ্ছা আচ্ছা যত ফ্লেম বেশি থাকবে তত মধু সংগ্রহ। উৎপাদন বেশি হবে। আচ্ছা, এটা যদি 1 সপ্তাহ আগে, এখন হ্যাঁ। কি কোনো মধু সংগ্রহ হয়েছে আপনার কি মনে হয়? এটা এই 1 সপ্তাহ আগে জি 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 কিছু আপনার এই যে এই কিছু কালেকশন হয়েছে, এখনো হয় নাই, মানে হইতেছে আর কি। হইতেছে। হ্যাঁ, তাই ওই হইলে পরে বাদে এটা ভাঙা যাবে আর কি। আচ্ছা আচ্ছা, তো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ তিনি কিন্তু পাট লাড়াচ্ছে, ভেতরে হ্যাঁ, হিউজ ভিতরে লাড়াচ্ছে। পরিমাণ মধু, একটু দূর থেকে ধরবেন। হ্যাঁ আল্লাহ সুবহানাল্লাহ, মানে এত পরিমাণ মধু এখানে গিজ গিজ করতেছে, দেখে কেমন জানি লাগছে গায়ের মধ্যে। জি 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 ইয়াল্লাহ, মানে এখন তারা এখানে মধু ইয়াদি করতেছে না, জি জি হ্যাঁ হ্যাঁ মধু তারা কালেকশন করতেছে আর কি। কালেকশন করতেছে। জি 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 হ্যাঁ দেখুন কাকা, এই এক একটা পাটের মধ্যে কতটুকু পর্যন্ত মধু সংগ্রহ হয়? এক একটা পাটের মধ্যে 2 কেজি পর্যন্ত হয়। এরকম একটা পাট 2 কেজি মধু হয়? 2 কেজি মধু হয়। আচ্ছা 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 আচ্ছা, এর মধ্যে যদি ডিম বাচ্চা থাকে তাহলে কিছু কম হয়। এই 1 কেজি। এই যে মৌমাছিগুলো, এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন আপনারা? এটা আমরা বাহির রাষ্ট্রের থেকে, মানে ইংল্যান্ডের থেকে আমরা এটা ক্রয় করে নিয়ে আসা হয়েছে। এই মৌমাছি আপনারা ইংল্যান্ড থেকে কিনে নিয়ে আসছেন? জি জি, এটা ইংল্যান্ডের থেকে কিনে এনে এটা আমাদের এই চাষ চলছে আর কি। আচ্ছা। এর থেকে মানে ওই কম নিয়ে আসছিলাম আর কি আমরা। আমরা যেমন মনে করেন এরকম 25 ফ্রেম মৌমাছি কিনে নিয়ে আসছিলাম সেইখান থেকে, ইংল্যান্ডের থেকে। আচ্ছা, 25 5টা ফ্রেম, box। 25 ফ্রেম কিনে এনে সেগুলো এখানে বাচ্চা থেকে শুরু করে আপনারা বিস্তার করা শুরু করলেন? আস্তে জি আস্তে। জি জি, এখন এই 25 ফ্রেমের রানী ছিল 5টা। আচ্ছা ওইখান থেকে বংশ বিস্তার করতে করতে আমি এই প্রোগ্রামটা 40 বছর ধরে করতেছি আর কি। এই প্রোগ্রামে জি জি জি। আপনার এখন এটার মধ্যে আপনার এরকম খামার, এই যে এরকম 90টা বক্স আছে, এরকম খামার আরও বেশিও আছে কোনো কোনো খামারে, হুম, হুম। যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, প্রশিক্ষণ করে শেখানো হয়েছে। জি জি তাদের আপনার ধরেন বাংলাদেশে 50,000 খামার আছে, চাষি আছে, হ্যাঁ ওরা চাষ করতেছে। আর এর থেকে যে মধুটা উৎপাদন হয়, জি এইটা আমরা মার্কেটিংয়ের জন্য আমাদের প্রসেসিং মেশিন আছে, সেইখানে প্রসেস করে তারপরে আমরা বিএসটির মাধ্যমে আপনারা মার্কেটিং করা হয় আর কি। এ যাবত আপনি কত আইটেমের ফুল থেকে মধু সংগ্রহ করেছেন? 12 প্রকার। 12 প্রকার। 12 প্রকার, যেমন সরিষা, যেমন সরিষা, লেচু, ওই কলসি, সুন্দরবন থেকে খয়রা, ওই বাইন, এরপরে হইলো আপনার ধনিয়া, কালিয়াজিরা। এখানে তো প্রায় 4টা পার্ট আছে। 4টে পার্ট আছে। এই 4টা পার্টের মধ্যে আপনি যে বললেন রানী হচ্ছে প্রধান, যার কথায় বাকি মৌমাছিগুলো চলে, জি জি জি, তাহলে এখন বিষয় হচ্ছে এই রানীটা কোন পার্টে আছে আপনি কিভাবে বুঝবেন? এটা কোন পার্টে আছে এটা খুইলে একটা একটা করে পার্ট দেখতে হবে। আচ্ছা। সে সম্পূর্ণ পার্টি ঘোরাফেরা করে, সে আচ্ছা। ডিম দিতেছে, ঘুরতেছে ফিরতেছে, সবটার ভিতরেই। এই জন্য একটা একটা করে দেইকে আমি দেখলে আমি চিনি আর কি। এটা দেখলেই সকলেই দেখলে চিনবে, সে একটু সাইজে বড়। আচ্ছা হ্যাঁ, আর পুরুষ মৌমাছিও আছে। আচ্ছা ওইটা নতুন রানী হইলে এটা মিট করার জন্য এটা জন্ম নেয়। আচ্ছা আচ্ছা আবার আর বাকি যারা আছে সব হাজার হাজার মানে শ্রমিক মাছি, তারা কেউ কেউ চাক মেরামত করে, কেউ কেউ এই পানি আনতেছে, কেউ কেউ ফুলের রস আনতেছে, কেউ কেউ ওই ফুলের রেণু আনতেছে, কেউ কেউ ঝাড়ু দিতেছে, পরিষ্কার করতেছে, কেউ গেটে দাঁড়াই আছে, তারা পাহারা দিতেছে আত্মরক্ষার থেকে, যে কেউ যদি শত্রু আক্রমণ না করতে পারে। তো মানে বিষয়টা এমন বোঝা যাচ্ছে, আমরা যেমন মানুষ, আমরা যেমন আমাদের ইয়ার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান জি, জি। সবকিছুর জন্য সব সেক্টরে মানুষ নিয়োগ করে রাখি, ঠিক সেম ভাবে মৌমাছি তাদের এই যে বাসস্থান আছে এটাকে মেনটেন করার জন্য সবকিছু তারা নিয়োগ দিয়ে রাখছে। আচ্ছা, এখন কি কোনোভাবে একটা ইয়েতে হাত দিয়ে দেখা যাবে যে এটার মধ্যে আছে কি না? এভাবে এটা কামড় দেবে? একটা একটা করিয়া আপনি আলাদা আলাদা করে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, এটা শাল দিতে পারে, কারণ রানীর তো তারা নিয়ন্ত্রণ করে, নিয়ন্ত্রণ করে। সবাই মানে ওই ঘেরাও করিয়া রাখে, জি। কারণ তারা সাবধান রাখার জন্য তারা শাল দিতে পারে। আচ্ছা কাকু, তাহলে ঢেকে ফেলেন এখন। আচ্ছা আচ্ছা, তো বিষয়টা বুঝতেই পারছেন, আসলে কোনো কাজই ছোট না।
না না, হ্যাঁ, সেটা যে পেশায় গিয়েছে তার জন্য সেই পেশায় হচ্ছিল মহান পেশা। মহান পেশা। এখন দূর থেকে আমি যদি কোনোটাকে খারাপ মনে করি, ছোট মনে করি বা ভয়ঙ্কর কিছু মনে করি, এটা আসলে ভুল হবে আমাদের। জি কাকা 40 বছর ধরে এই পেশার সাথে নিয়োজিত আছেন, আর এই নিয়োজিত আছেন বলেই কিন্তু আজকে আমরা বিভিন্ন দোকানে, বিভিন্ন হাটে বাজারে সকল জায়গায় কিন্তু মৌমাছি এই যে মধু সংগ্রহ করে সেই মধু আমরা খেতে পাই এবং অনেক দামি মধু হিসেবেও চিনি, জি জি জি, দামি হিসাবে এটা, তাই না? হ্যাঁ খুব দামি হিসাবে এটা। এই যে যে ফুলের কথা কইলেন, মানে আমাদের বাংলাদেশে মানে যে নাম বলছি এটি হয়, মানে ওই ধনিয়া কালিজিরাটা আপনার এই ফরিদপুর মাদারীপুর নিচু এলাকায়, আর সরিষাটা এই মানে সব জায়গায় হইতেছে। আর যে বনের যে এই যে সুন্দরবন করে বলে সেইখানে কেওড়া কলসি হয়। আর আমাদের এইখানে বাংলাদেশে আছে মধুপুরে রাবার বাগান, রাবার বাগানে গেলে ওই রাবার বাগানের ফুলের মধুটা হয়। আচ্ছা কাকু, এখন বিষয় হচ্ছে হলো এই মধু সংগ্রহ করে কোনো কিছু মিক্স করা হয় নাকি এমনিতেই যেটা অরিজিনাল আছে এভাবেই আপনারা সেল দেন? আর হ্যাঁ 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 হ্যাঁ, এটা আপনার সরিষা ফুলের থেকে যখন আসে এটা ব্যাপক, তখন এটা মানুষ মনে করে যে সরিষার ফুলের মধু। জি, এটা আলাদা আমরা গ্রেটিং করে রাখি। আবার যখন আপনার এই ধনিয়া কালিজিরাতে যায় তখন সেইটাও মানে আলাদা, তখন সেইটার একটা সুস্বাদু আলাদা। আবার যখন সুন্দরবন যায় সেটা সুস্বাদু আলাদা, রাবার বাগানে গেলে সেটারও একটু সুস্বাদু আলাদা। এই জন্য আলাদা আলাদাভাবে আমরা এই মার্কেটিংটা করা হচ্ছে। এরকম প্রাইস রাখেন 1 লিটার মধুতে? হ্যাঁ, 1 লিটার মধুতে সরিষার মধু প্রসেসিং সহ কৌটাজাত সহ আপনার 600 টাকা কেজি। 600 টাকা কেজি হিসেবে বাজারজাত করা হয়? বাজারজাত করা হয়। বাজারে যে সেখানে আপ ডাউন হতে পারে? আপ ডাউন হতে পারে, বাজারে তারা নিয়ে হয়তো বেশি বেচতে পারে, কিন্তু আমাদের এটা একই রেটে চলতেছে এখন। পুরো চাক সহ হ্যাঁ সম্পূর্ণ কিছু এখানেই আছে। এই যে সরিষা ফুল, এই ফুল থেকে মধু সংগ্রহ করে এভাবেই তারা কি করে, এখানে মধু সংরক্ষণ করে। হ্যাঁ, এইখানে স্টক করে। হ্যাঁ, পরে এইখানে যখন তারা এই যে 80% কেপিং হয় আমরা যখন দেখে তারপরে ওইখান থেকে আমরা নিষ্কাশন করি, নিষ্কাশন যন্ত্র দিয়ে নিষ্কাশন করে এটা আবার প্রসেসিং প্লান্টে নেওয়া হয়। আচ্ছা, এটা প্রসেস করিয়া যাতে এর মধ্যে মোমের গুঁড়া, ফুলের রেণু এই সমস্ত যদি থাকে তাহলে একটু এই নোংরা হয়। আচ্ছা, এই জন্য এটা প্রসেস করিয়ে তারপরে আমরা এটা মার্কেটিংয়ে পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। এটাই। তো এই যে পাতটা দেখতে পাচ্ছেন এখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা দেখুন কত যত্ন সহকারে মধুরা সংরক্ষণ করে থাকে। আল্লাহ পাকের কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? আপনি একবার ভেবে দেখুন, এই যে মৌমাছি আছে এই মৌমাছি এত সুন্দর এবং এত নিখুঁতভাবে মধুগুলো সংরক্ষণ করছে, দেখে আপনার মাথা আসলে ঠিক থাকবে না, আপনি আল্লাহ শুকরিয়া করতে বেঁধে যাবেন বলা যায়, তাই না কাকু? জি জি জি। আর এটা সে পবিত্র, এত পবিত্র এই মধু কাটার মধ্যে যদি আপনি একটু লাগাই দেন কাটিয়ে গেলে জি সাথে সাথে শুকায় যাবে। আচ্ছা, যদি পুড়ে যায় পুরার মধ্যেও যদি আপনি লাগান তো পুরা ঘা শুকাবে। আর সকল রোগের মহা ঔষধ হিসাবে এটা ব্যবহৃত হয়, ছোট বড় সকল রোগের কাজ করে এইটা যদি আপনারা ব্যবহার করেন। এটা প্রসেসিং ছাড়াও যদি কাঁচাও যদি ব্যবহার করা হয় তাতেও কাজ হবে, কোনো সমস্যা নাই।